আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব মোটা হওয়া নিয়ে। অনেকে মেসেজ করেন ফেসবুকে, অনেকে ফোনও করেন যে ভাই আমি আসলে অনেক শুকনো খেতে পারি না, মোটা হতে চাই। কোনো ওয়ে আছে কিনা, কোনো মেডিসিন আছে কিনা? আমি এক কথায় উত্তর দিয়ে দিই। কিন্তু শর্ত, উত্তর পাওয়ার পরে কেউ ভিডিও বন্ধ করে দেবেন না। একদম শেষ পর্যন্ত যাবেন, ঠিক আছে? উত্তরটা হচ্ছে যে সারা পৃথিবীতে একটা মানুষকে মোটা করার মতো কোনো মেডিসিন নাই। পুষ্টিকর খাবার ছাড়া মোটা হওয়ার কোনো উপায় বিজ্ঞানীদের জানা নেই। পত্রিকা খুললেই দেখবেন যে ৭ দিনে মোটা হন, ১৫ দিনে মোটা হন। বিভিন্ন কেবল চ্যানেলগুলোতে দেখবেন বিভিন্ন হার্বাল, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওরা পোস্টার দিচ্ছে রাস্তায় রাস্তায়। ঘাল ভেঙে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, মোটা হন, এক ফাইলে যথেষ্ট। মাথায় রাখতে হবে প্রত্যেকটা ভুয়া, 100% প্রত্যেকটা ভুয়া। বাজারে কিছু রুচিবর্ধক মেডিসিন আছে। এখন এর রুচিবর্ধক মেডিসিনের কিছু হাকিকত আপনাদের কাছে বলি। কিছু মেডিসিন আছে, আমি একটা মেডিসিনের নাম বলি, সবগুলো বললে আবার ঝামেলা আছে, ভিডিও দেখার পর ওষুধ কোম্পানিগুলো আমার নামে মামলা করে দিতে পারে। এখন তো কি যেন ধারা, নতুন একটা ধারা আছে, এই ধারা। তো সরকার একটা মেডিসিন, একটা ওষুধকে বন্ধ করে দিয়েছে বাজার থেকে। তো এটা নিয়ে বললে সমস্যা নাই। এটার নাম হচ্ছে আমলকি প্লাস, ইউনি আমলকি প্লাস, কোম্পানির নাম হচ্ছে ইউনিড্রাগ, ইউনানির। তো ইউনি আমলকি প্লাস এই মেডিসিনটা গায়ের রেট ছিল ৩৫০ টাকা মেবি। দোকানদার এই মেডিসিনটা কেনে ৬০ থেকে ১০০ টাকার মধ্যে। কয় টাকা? বা এই রিলেটেড যে মেডিসিনগুলো আছে এগুলো দোকানদার কেনে, একটা ফার্মেসি ম্যান কেনে ৬০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে। স্বাভাবিকভাবে এই মেডিসিনটা কিন্তু এখন আর বাজারে নাই আর কি। স্বাভাবিকভাবে এই মেডিসিনটা কেনার পরে যদি একটা পেশেন্টকে কোনোভাবে পাম্পপট্টি দিয়ে বিক্রি করা যায়, তাহলে তার লাভ কত চিন্তা করছেন? যদি ৬০ টাকায় সে কেনে, তাহলে তার লাভ প্রায় ৩০০ টাকা। যদি ১০০ টাকায় তাই সে কেনে, তার লাভ ২৫০ টাকা। আনবিলিভেবল। বর্তমান বাজারে কিছু অখ্যাত ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও কোম্পানি আছে যারা এই মেডিসিনগুলো বাজারজাত করছে। মিটফোর্ডে গেলে দেখবেন এ নামে প্রচুর মেডিসিন আছে। বললেই হবে রুচিবর্ধক মেডিসিনগুলো কি। এটা সাধারণত কোনো ডাক্তার প্রেসক্রাইব করে না। একটা গ্রামের মানুষ বা একদম সাধারণ মানুষই খেতে পারে না, ডক্টরের কাছে যায়। তো ডক্টর কি করে? পরামর্শ দিয়ে দেয়। কিন্তু যখন সে ডক্টরের কাছে না গিয়ে ওষুধের দোকানে যায়, তখন এই ওষুধের দোকানদার কি করে? তার লাভের জন্য ওই মেডিসিনগুলো দিয়ে দেয়। ওই মেডিসিনের ২টা ক্ষতিকর উপাদান আছে। একটা আছে হচ্ছে এস্ট্রয়েড, ডেক্সামেথাসন, এই টাইপের একটা এস্ট্রয়েড আছে। ওইখানে হার্বস বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হার্বস নাই। এস্ট্রয়েড আছে। আর একটা মেডিসিন আছে, আমরা অনেকে জানতাম যে অনেক আগে থাইল্যান্ড থেকে কিছু মেডিসিন আসতো, প্রিঅ্যাক্টিন। এটা হচ্ছে সেপ্রোহেপ্টাডিন গ্রুপ। এটার কাজটা হচ্ছে রুচি বাড়ায়। আর এস্ট্রয়েডের কাজটা হচ্ছে, আপনারা জানেন, অনেকেই আবার অনেকে জানেন না, যে এস্ট্রয়েড সাধারণত রেজিস্টার্ড ফিজিশিয়ান ছাড়া, একজন এমবিবিএস ডাক্তার, বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার ছাড়া কোনোভাবে প্রেসক্রাইব করা যায় না। এটা একটা জীবন রক্ষাকারী মেডিসিন। এই স্টেরয়েডের অপব্যবহারের কারণে কি হয়? স্টেরয়েড যদি অতিরিক্ত ব্যবহার করা হয়, এর সাইড এফেক্টের কারণে শরীরে পানি জমে, মুখ ফুলে যায়, পেট ফুলে যায়, পানি জমে যায়, ফুসফুসে পানি জমে, লিভারে পানি জমে, কিডনিতে পানি জমে, এবং একটা মানুষ অসুস্থ হয়ে যায়, মারা যায়। এটা হলো ওভারডোজের কারণে, যদি কেউ ডাক্তারের পরামর্শ মতো না খায়। তো যখন ওই সিরাপের মধ্যে, এই মোটা হওয়ার সিরাপ, রুচিবর্ধক সিরাপ, এই সিরাপগুলোর মধ্যে যখন এই মেডিসিনটা দেওয়া হয়, স্টেরয়েডটা দেওয়া হয়, স্বাভাবিকভাবে মানুষের মুখে পানি জমে, পেটের মধ্যে পানি জমে। তো একটা মানুষ চিন্তা করে যে মোটা হয়ে গেছে। আর ওই যে সেপ্রোহেপ্টাডিন যেটা আছে, ওইটাই কি করে? রুচিবর্ধক হিসেবে কাজ করে, প্রচুর রুচি বাড়ায় দেয়। মজার ব্যাপার হচ্ছে, এই মেডিসিনগুলোকে বলা হয় ন্যাচারাল মেডিসিন। ইউনানি, আয়ুর্বেদিক কোম্পানিগুলো এই মেডিসিন বাজারে নিয়ে আসছে, কিছু অখ্যাত হোমিও কোম্পানিও নিয়ে আসছে। এই কোম্পানিগুলো যখন এই মেডিসিন বাজারে নিয়ে আসছে, তার মানে এই মেডিসিনগুলো আমরা মনে করি যে এটা হার্বস, ন্যাচারাল। পৃথিবীর এমন কোনো হার্বস নাই আজকে খাবেন আজকে রেজাল্ট আসবে, একদম স্ট্রেট। আছে কিছু হার্বস আছে, গাঁজা, গাঁজা হার্বস না? এখন খাবেন এখনই রেজাল্ট আসবে, বাট এটাকে তো আপনি ওষুধ হিসাবে নিতে পারেন না। আপনি যদি আমার সাথে কুট তর্ক করেন,
তো রুচিবর্ধক এরকম কোনো হার্বস নেই যে এখন খাচ্ছেন আর সাথে সাথে, বাট ওই মেডিসিনগুলো খাওয়ার সাথে সাথে রুচি বাড়ে। 15 দিনের মধ্যে আপনি ডাবল হয়ে যাবেন, একদম গাল ফুলে যাবে, পেট ফুলে যাবে, স্বাস্থ্য ফুলে যাবে। হ্যাঁ, এখন এই ওষুধগুলো যখন একটা পেশেন্ট, একটা মানুষ ব্যবহার করে, সে খুব ইমপ্রেসড হয়, বাহ খুব ভালো মেডিসিন তো, সাথে সাথে সে আরও একটা কেনে, আরও একটা কেনে, অভ্যস্ত হয়ে যায়। আর এই মেডিসিন ব্যবহার করার ফলে স্বাস্থ্যটা যে হয়, এটা আসলে স্বাস্থ্য না। গাল ফুলে যায়, মুখ ফুলে যায়, শরীরে যে পানি জমে যায়, মনে হয় তার স্বাস্থ্য ভালো হয়েছে, ক্ষুধা বাড়ে। পরবর্তীতে এই ওষুধ বাদ দেওয়ার ফলে অনেকগুলো প্রতিক্রিয়া দেখা দেয়। আমার জানা মতে কয়েকজনকে আমি জানি, আমার পরিচিত জনের মধ্যে বা আমার জানাশোনার মধ্যে, যেহেতু আমি একজন চিকিৎসক, ন্যাচারাল মেডিসিনের চিকিৎসক, আমি জানি যে অনেকেই মারা গেছে এই মেডিসিনগুলো খেয়ে। লাস্টে সরকার এই ইউনি আমলকিটা বন্ধ করে দিছে। বাজারে একটা ইউনি আমলকি বন্ধ করলেও এখনো শত শত এই টাইপের মেডিসিন এখনো আছে এবং এখনো মানুষ খাচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে, স্বাস্থ্য ভালো করার জন্য পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নাই। আমার মোটা হলাম কিনা এটা স্বাস্থ্য না ভাই, সুস্থতার নামই স্বাস্থ্য। আমি সুস্থ আছি কিনা এটাই হচ্ছে স্বাস্থ্য। আমি মোটা হয়ে গেলাম বাট আমি অসুস্থ হয়ে গেলাম, কি লাভ হবে বলেন? আমি মারা গেলাম, কি লাভ হবে বলেন? এই জন্য স্বাস্থ্য ভালো করার কোনো মেডিসিন খাওয়া যাবে না। পত্রিকায় বিজ্ঞাপন দেখা যায়, সে একটা ফাইলে যথেষ্ট। ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে, খেলেই স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আবার নায়ক নায়িকাদের দ্বারা কিছু বিজ্ঞাপন আসে যেগুলো খেলেই স্বাস্থ্য ভালো হয়ে যাবে। কিছু পোস্টার আছে যেগুলো খেলেই স্বাস্থ্য ভালো হয়ে যাবে। হ্যাঁ, রাস্তায় পোস্টার আছে, কেবল টিভিতে কিছু বিজ্ঞাপন আছে যেগুলো খেলেই স্বাস্থ্য ভালো হবে। মাথায় রাখতে হবে যে সবগুলো ওই খিচুড়ি। কিসের খিচুড়ি? সেই কেমিক্যালের খিচুড়ি, কোনো হার্বস নেই, সবগুলো আপনার জন্য ক্ষতি হবে। একটা কাজ করেন, একজন ডক্টরের কাছে যান, দেখেন আপনার ডাইজেস্টের কোনো সমস্যা আছে কিনা, আদার্স কোনো সমস্যা আছে কিনা। ডক্টর আপনাকে বলে দেবে যে আপনি কীভাবে চলবেন। ডায়েটিশিয়ানের কাছে যান, ডায়েট প্ল্যান দিয়ে দেবে ওনারা। হ্যাঁ, এক্সারসাইজ করেন, স্বাস্থ্যবিধি মেনে চলে, দেখবেন যে আপনার মোটা হওয়ার জন্য ওষুধ লাগবে না, আপনি স্বাস্থ্য ভালো হয়ে যাবেন। মনে রাখতে হবে যে আপনি কোরবানির গরু না। কোরবানির যে গরু থাকে তাকে 3 মাস আগে মোটা করা হয়। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ইনজেকশন দিয়ে মোটা করে ফেলা হয়। কেন? যে ওটাকে কোরবানির মাঠে নেবে, গরুর বিক্রির হাটে নেবে, গরু অনেক মোটা লাগবে এবং মানুষ এটাকে আকৃষ্ট হবে, কিনবে। যে 3 মাস আগে থেকে মেডিসিন ব্যবহার করা শুরু করলো, কোরবানির পরে 3 মাস পরে জবাই দিয়ে খেয়ে ফেললো। বিষয়টা এরকম না ভাই, আপনি পশু না, আপনি মানুষ। আপনার নিজেকে নিজের ভালোবাসতে হবে। অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখলেন। আশা করি আমরা যে কথাগুলো বললাম এটা মেডিকেল সায়েন্সের কথা, মেনে চলবেন। ইন্টারনেটেও প্রচুর ভুল তথ্য আছে, যে যেভাবে পারছে সে সেভাবে তথ্য দিচ্ছে, কিন্তু আমি যে তথ্যটা বললাম এইটাই সত্যি তথ্য, এইটাই মেডিকেল সায়েন্সের কথা। আল্লাহ হাফেজ।